সুদ নিয়ে আমাদের সব চলছে। ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, লোন সুদের উপর, কিস্তি সুদের উপর, এমনকি বিকাশের মধ্যে পর্যন্ত সুদ, এমনকি ওই যে প্রভিডেন্ট ফান্ড এখানে পর্যন্ত নিয়ে ঢোকায় সুদ, এমনকি একটা সকলের জন্য একটা সার্বজনীন পেনশন বানাতে চেয়েছিল ওইটার মধ্যে পর্যন্ত সুদ। আরে সুদ আর সুদ। এমনকি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার বদলে যে কাগজের টাকা হাতে হাতে, কাগজের টাকা চলে না আমাদের, আবার উপরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। তার মানে বোঝা যায় এইটা আসল টাকা না, এটা হলো জাস্ট একটা ভাউচার, একটা মেমো, একটা রসিদ। এই যে একটা কাগজ সাইজে তো 1000 টাকার নোটের চাইতে বড়, কি বড় মনে হয় না? এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে 3000 টাকা হবে নাকি? সাইজে যেহেতু বড় 3000 হবে না? না, কেন হবে না? বলবেন হুজুর এইটারে যদি কাগজ ধরে আপনি বেচেন 1 কেজি বেচলেও তো 30 টাকা পাবেন কিনা সন্দেহ আছে। বর্তমানে কত টাকায় বেচা হয় আমি জানি না, ধরেন 30-32 টাকাই হবে সর্বোচ্চ 1 কেজি কাগজের দাম। তাহলে একটা নোটের দাম 1000 হয় কেমনে? একটা নোটের দাম 500 হয় কেমনে? আসলে এটা নোটের দাম না, এটা হলো ওই বাচ্চাদের মন কলা খাওয়ার মতো। ধরে নে ওই বাচ্চারা কয়েকটা কাঠটাট নিয়ে খেলতে বসে, এইটা আমার গাড়ি, এইটা আমার বাড়ি, এইটা আমার, এটা আসলে কিচ্ছু না, পুরোটাই ভুয়া। মানে এটা মনে মনে মন কলা খায়। আমরা এখন কাগজ একটা হাতে নিয়ে এইটার নাম 1000 টাকা, এইটার নাম 500 টাকা, কেন রে ভাই? এটার নাম 1000 কেন, 900 না কেন, 1100 না কেন? এটার মধ্যে কি আছে? এটারে ছিললে তাহলে 2 টুকরা করলে কি 500 হবে নাকি? 2 টুকরার দাম কিছুই তো না। তাহলে এইটারও তো দাম হলো কেমনে? পুরোটাই ভুয়া। মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণও নাই। আগে ছিল এক সময়, ওই যুগ বহু আগেই খতম, স্বর্ণও নাই। বরঞ্চ এই টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক, ছাপিয়ে তারপর এই যে আপনার হাত পর্যন্ত আসবে। কেমনে আসবে? রাস্তায় রাস্তায় তো বিলি করবে না, হাদিয়া দিবে না, মাহফিলে মাহফিলে ছেটাবে না, কেমনে আসবে? এটাও মূলত, আমি ওই ব্যাখ্যা যাব না, অর্থনৈতিক লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে, ওইটাও মূলত আসে ঋণের মাধ্যম হয়ে। কিসের মাধ্যম হয়ে? ঋণ। আর ওই ঋণটার পেছনেও সুদ থাকে, সুদ। কি বুঝলেন? মানে সুদ রন্ধে রন্ধে। এরকম উদাহরণ দিলে আরো 1 ডজন উদাহরণ ভান্ডারে মজুদ আছে, কিন্তু দেওয়ার সময় নাইতে যাচ্ছি না। তাহলে পুরো জাতি রন্ধে রন্ধে যদি সুদ ছড়ায় যায়, গজব যখন আসবে খালি এক ডাইনের উপরে আসবে, তাই না? নাকি পুরো জাতির উপর আসবে? কেন? পুরো জাতি পাপে জড়িয়ে পড়েছে। বলবেন আমি জড়াই নাই। আর না জড়ালেও আপনিও তো সমর্থনে আছেন, প্রতিবাদ তো করেন নাই, এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই। আর স্বাধীনতার 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই। শরিয়া কোর্ট বোঝেন? ওই নামে যেমন ইসলামী কিছু ব্যাংক আছে না, কামে না নামে ওই আলাপ রাখেন, নাম হলেও তো আছে ইসলামী ব্যাংক। মানে কি, এইখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে। এখন কার্যত কি আছে না আছে সে আলাপে আমি যাচ্ছি না, বিতর্ক রাখেন। নামে হলে একটা অপশন তো দিয়েছে, তাহলে ইসলামী ব্যাংক নামে অপশন দিলা, ইসলামী বীমা নামে অপশন দিলা। যদিও বাংলাদেশে যেভাবে বীমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না, বরঞ্চ পুরো সিস্টেমটাই গলত। তাও তো একটা অপশন রেখেছে। কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি? অথবা কোন সাধারণ কোর্ট ইসলামী বেঞ্চ আছে নাকি? নাই। আপনি যদি কোর্টে গিয়ে বলেন, হে বিচারক, এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি, আমাকে এটা দিয়ে বিচার করে দেন, দেবে না বিচার করে? বিচার করে তো দেবেই না। কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা হাদিয়া দিবে, বলবে তুই মনে হয় জঙ্গি, তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না, তুই আদালত অবমাননা করেছিস, যা, রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরা জেলে পাঠিয়ে দিলাম। এই হলো অবস্থা। আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট না? সূরা মাইদা আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছড়ে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আরে বান্দা কি অনিসলামিক বিচার চায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, ঈমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? আল্লাহ যদি বিচারক হন, নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে? আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, বাস হারামে থাকবে। এতে যে সরকার চাক না কেন, কোশ্চিন কেন হালাল হবে না? পৃথিবীর সবাই মিলে যদি বলে বেশ্যাখানা হালাল, তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম, হারাম হারামে থাকবে। পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না। এটাই তো হওয়া দরকার ছিল। তো সংখ্যায় এত বেশি, এত বেশি, এত বেশি, আর শক্তিতে সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল। যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চাইতেও দুর্বল। আল্লাহ হেফাজত করুন। তো নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে নবী, ওই সময়কে স্মরণ করেন যখন সংখ্যাও ছিলেন কম, পৃথিবীতেও ছিলেন দুর্বল। তাখাফুন, ভয় পেতেন, আইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ বুঝি ছো মেরে নিয়ে যাবে আপনাদেরকে। মক্কার হালত এমন ছিল, ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল, রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালেও বুকের ভেতর কাঁপতে শুরু হতো। এই বুঝি ছো মেরে নিয়ে যাবে। নিয়ে কি গুম করবে, আয়না ঘরে ভরবে, না মামলা দেবে, কি যে হবে
আল্লাহ ভালো জানে, এখনো আতঙ্ক কাটে নাই। কি মনে হয় কেটেছে? কিভাবে কাটবে? যারা সরকারে ছিল তারা নয়তো পালিয়েছে, তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে, আমলাদের ভেতরে, ওদের কয়জন পালিয়েছে? এই হাতগুলো দিয়েই তো আকাম চলেছে এতকাল ধরে। বেশিরভাগ হাত তো এখনো বাকি আছে। যতদিন পর্যন্ত প্রতিটা অপরাধীকে খুঁজে বের করে করে যথাযথ বিচার না করা হবে, ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারবে না। বরং এক ফ্যাসিবাদ গেলে আর এক ফ্যাসিবাদ তৈরি হবে। এই আমলারা, এই জালেমরা নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন স্বৈরাচারের দরজা খুলবে। সমস্যা একদম মাথা থেকে পা, যেখানে যেখানে ভাইরাস আছে সবগুলোর অপারেশন লাগবে, নতবা প্রকাশ্য তওবা লাগবে। এমন তওবার তওবা, তাওবাতান নাসুহা, মানে যেই তওবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না। এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও। বন্ধ করলে কি হবে রে ভাই? বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে, লোক তো এগুলোই থাকবে, দিন শেষে লাভ কতটুকু হবে? মূল দাবি কি? মূল দাবি হলো এতকাল যে অপরাধগুলো করেছে, 9/11 ঘটিয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে বহুত মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে, ফ্যাসিবাদের দালালি করেছে, আরো যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে, এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরো যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত, এদেরকে ডাইরেক্ট বরখাস্ত করে দিতে হবে। আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে। ব্যাস হয়ে গেল। এখন বলতে পারেন তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে। যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে? আমি তো মনে করি, যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না, এই যে 100 দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারের, এখনো পর্যন্ত, সামনে তো নির্বাচন হবে, যবেই হোক, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 6 বছর পর, একদিন না একদিন তো দেওয়া লাগবে। দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে, বড় বড় দল, এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে বুঝেন তো, কোনো দল না, দলের ঊর্ধ্বে উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মর্মে ওয়াদাবদ্ধ হতে হবে, নির্বাচনী অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো, পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতা পাও, এই কাদিয়ানি, এই নবীর দুশমনদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবেই হবে।